আমার হাতে এইটা, হাতে না টেবিলের উপর বিশাল ভারী জিনিস, হাতে নেওয়া পসিবল না। সো আমার টেবিল এটা ওয়ালটনের পোর্টেবল স্পিকার, পোর্টেবল বিস্ট, দ্যাট ইজ ওয়ালটন কোরাস WDS 200। এবং এই পোর্টেবল বিস সবচেয়ে বেশি কাজে আসবে সামনে ওয়ার্ল্ড কাপে। ইয়েস, প্রজেক্টরে যারা দেখবেন তাদের জন্য এটা কাজে আসবে। ভাই এটা এত বেশি লাউড, আপনি চাইলে ইজিলি 300-400 মানুষের মাঝে না এই স্পিকারটা কাজে দিবে। এটার বেস, এটা সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার তো বটে অ্যান্ড বেশ লাউড। আরো মজার ব্যাপার হলো এই স্পিকারটা কিন্তু আমার জন্য বেশ নস্টালজিক ইন এ সেন্স হলো আই ইউজ টু বি এ গিটারিস্ট। আর গিটার যেহেতু প্লে করতাম অবভিয়াসলি প্রসেসর অ্যান্ড অ্যাম্পের প্রয়োজন ছিল। আর অ্যাম্পের শেপগুলো গিটারিস্ট যারা জানেন তারা এইটার সাথে খুব ভালোভাবেই না রিলেট করতে পারবেন। স্ট্রেঞ্জার সবচেয়ে সস্তা, আমি ওইটাই ইউজ করতাম। এর পাশে অরেঞ্জ, দেন হইলো আপনার মার্শাল, দেন আদার্স রয়েছে যেগুলো আমি আসলে অ্যাফোর্ড করতে পারতাম না। বাট যে স্ট্রেঞ্জারটা ইউজ করতাম ওইটার ডিজাইন কিছুটা হলেও এটার সাথে মিল আছে। যাই হোক, এইটাতে আপনারা আলাদা আলাদা 5টা নব পেয়ে যাবেন। ভলিউম, বেস, ট্রেবল, মাইক অথবা গিটার ভলিউম, রিভার্ব বা ইকো। দ্যাট মিনস হলো আপনার ফোনের অ্যাপ থেকে এটা ইকিউ বা কাস্টমাইজেশন কন্ট্রোল করতে হবে না। ফিজিক্যাল বাটন আছে, আপনি ফিজিক্যালি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন বা ইকিউটা আপনি নিজে হ্যান্ডেল করতে পারবেন। এবং পেছনে আপনার মাইক ইনপুট, সো যারা ক্যারোকি হিসেবে ইউজ করতে চান করতে পারবেন। গিটার রয়েছে ভাই, আমি এটা ইউজ করেছি বেশ কিছুদিন। দেন এখানে মনিটর পাচ্ছেন, অক্স পাচ্ছেন, রিসেট বাটন রয়েছে, ওটিজি রয়েছে, যারা ফোন থেকে গান ছাড়বেন ইউএসবি রয়েছে, চার্জ করতে পারবেন এটা চাইলে। আপনার যদি পাওয়ার ব্যাংক থাকে, বাইরে যদি চার্জ শেষ হয়ে আসে, আপনি চাইলে আপনার পাওয়ার ব্যাংক থেকেও এইটা কিন্তু চার্জ করতে পারবেন। তবে এখানে একটা টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, এটা শুধুমাত্র পোর্টেবল ব্যাপারটা এমন না, এইটা চাইলে আপনি আপনার নিজের রুমেও ইউজ করতে পারবেন। তবে এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা একটু বলি। আপনি ভালো কাস্টমাইজ করতে না পারলে বা ইকিউ ম্যানেজমেন্ট যদি আপনার ভালো না হয়, আপনাকে এটা বেস সাফার করাবে, কারণ এটা বেস কিন্তু অনেক বেশি। আর এইটার বেসে আপনার নিচে যারা থাকবে এইরা 100% কমপ্লেন করবে। সো যারা কাস্টমাইজ করতে পারেন না বা ইকিউ হ্যান্ডেল করতে পারেন না, কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব এইটার জন্য ডেডিকেটেড একটা শর্টস নিয়ে আসার, যে কিভাবে ভালোভাবে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। অথবা গুগল রয়েছে, জেমিনাই রয়েছে, চ্যাটজিপিটি রয়েছে, ক্লাউড এআই রয়েছে, তাদের থেকে সার্চ করতে পারেন। এই তো গেল বিল কোয়ালিটি, ডিজাইন এবং পোর্টস এন্ড বাটন। এইবার আমরা এইটার সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু আলাপ করি। এইটার ভিতরে আপনারা টিওএফ ড্রাইভার সেটআপ পাচ্ছেন, 100 ওয়াটের 6.9 ইঞ্চির সাবওুফার, দুটো 40 ওয়াটের মিড রেঞ্জ এবং আরো দুটো টুইটার। প্রসেসিং এ কিন্তু আপনারা এখানে জিংট্যাং এর একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। আমি প্রসেসরের নামটা লিখে দিলাম কাগজে কলমে, এইটাতে কি রয়েছে তা তো বললাম। এইবার একটু সাউন্ডটা শুনুন। মাইক্রোফোনে আই ডোন্ট নো কি পরিমাণ শুনতে পারতেছেন ভাই, বাট এটা বেস তো মারাত্মক লেভেলের আছে, পুরো মাথা উড়াধুরা লেভেলের। আমি শিওর নিচ থেকে কমপ্লেন আসবে। যাই হোক, হোয়াটএভার, সাউন্ডটা একটু শোনালাম ভাই, সাউন্ড অ্যামেজিং, বেস অ্যামেজিং। তবে আমারটা একটু বেশি অ্যামেজিং, কারণ আমি আসলে সেটআপটা ঠিকঠাকভাবে করেছি, কাস্টমাইজেশনটা আমি ঠিকঠাকভাবে করেছি। সো আপনার কাস্টমাইজেশন নলেজটা থাকাটা ইম্পর্টেন্ট, কারণ এটা যেহেতু একটু ম্যানুয়াল স্পিকার টাইপের। হ্যাঁ, সো এইটা আপনাকে অটো কিছু দিচ্ছে না। অটো যেটা রয়েছে ইটস গুড, কিন্তু বেস হ্যাভি, ওয়ে টু মাচ বেস। হ্যাঁ, তো কাস্টমাইজেশনটা ঠিকঠাকভাবে করবেন, ইকিউটা ঠিকঠাকভাবে সেট আপ করলে আপনাকে যে কোনো সিনারিওতে, আপনি যখন পোর্টেবল হিসেবে বাইরে ইউজ করতে যাচ্ছেন তখন একটা ইকিউ সেট আপ করা লাগবে, বাসায় করলে আরেকভাবে করা লাগবে, বেসটা একটু লেস করে দিয়ে। অ্যান্ড এইটা আপনি সেট আপ যখনই যা করতে পারবেন, JBL বলেন বা মার্শাল বলেন, অরেঞ্জ বলেন, মানে আপনার বেসিক্যালি যেগুলো এক্সপেন্সিভ একটু স্পিকার, হ্যাঁ, ওইগুলোর লেভেলের পারফরমেন্স কিন্তু আপনি এইটা থেকে পাবেন। এবং এই স্পিকারে আমি একটা ঝামেলা পেয়েছি, দ্যাট ইজ ভাই এটা পোর্টেবল স্পিকার। হ্যাঁ, এবং যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে আসতে যাচ্ছে, এটা প্রচুর পরিমাণে সেল হবে, যেহেতু সাউন্ড কোয়ালিটি ভালো, সাউন্ড অনেক বেশি লাউড, অ্যান্ড আমরা এটা পোর্টেবল বলছি। পোর্টেবল তো বলতেছি, তাহলে ক্যারি কেমন করবো এভাবে? ভাই যে ওজন এটার কেউ পারবে না, বেশিক্ষণ ক্যারি করতে পারবে না। সো এইটা নিয়ে একটা ঝামেলা হয়ে যাবে। সো একটা স্ট্র্যাপ যদি থাকতো, এইটা একটা অ্যাডভান্টেজ হতে পারতো, বোনাস অ্যাডভান্টেজ। তবে ভাই ফুটবল লাভার যারা, ফুটবল পাগলা যারা, মৌসুমি ফ্যান বলি বা যাই বলি না কেন, এদের জন্য এইটা আলগানো আই হোপ তেমন একটা বদারসাম হবে না। এখন একটা ভার্ডিক্ট দিয়ে দিই, এই জিনিস আসলে কাদের জন্য। দেখেন, একটা ব্যাপার ক্লিয়ারলি বলি, যে কোনো স্পিকার যেটা প্রাইস অনেক বেশি থাকে, হ্যাঁ,
এইটা ভাই একেবারে প্রো লেভেলের যারা, তাদের জন্য এই জিনিস অনেক বেশি অ্যাডভান্টেজ দেয়। যারা আসলে নিজে মিউজিকটা বুঝে আর নিজে কাস্টমাইজ করতে পারে, হ্যাঁ, সাউন্ড ডিজাইনটা নিজে পছন্দ করে, নিজে সাউন্ড ইঞ্জিনিয়ার বা সাউন্ড ডিজাইনার, তাদের জন্য এই জিনিসটা আসলে ভালো। দে শুড গো ফর ইট। কারণ এই লেভেলের আপনি যখন JBL থেকে পারচেস করতে যাবেন, মার্শাল থেকে পারচেস করতে যাবেন, অরেঞ্জ থেকে পারচেস করতে যাবেন, এটার দাম কিন্তু অলমোস্ট লাখ ছুঁই হবে। কিন্তু এই জিনিস মাত্র 21,000-এ ওয়ালটন আমাদের জন্য অ্যাফোর্ডেবল করেছে। সো এই তো গেল ভিডিও। একটা থ্যাঙ্কস ওয়ালটনে দিয়ে এখানে শেষ করতেছি। ভিডিও ভালো লেগে থাকলে, আপনাদের হেল্পফুল হয়ে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।